বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের নাম শুনলে ভেসে ওঠে ভয়ঙ্কর সুন্দর রয়্যাল বেঙ্গল টাইগারের অবয়ব। কিন্তু বাঘের বৃহত্তম এই আবাসভূমিকে এখন পর্যন্ত বাঘ বসবাসের জন্য নিরাপদ করে গড়ে তোলা সম্ভব হয়নি। 2004 সালে ইউএনডিপি ও বন বিভাগের যৌথ উদ্যোগে পরিচালিত শুমারি অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল 440টি। 14 বছরের ব্যবধানে 2018 সালে এই সংখ্যা কমে দাঁড়ায় মাত্র 118-তে। কিন্তু কেন সুন্দরবনের বিপুল জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে অনন্য ভূমিকা পালনকারী রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা কেন এভাবে ক্রমহ্রাসমান? চলুন ভেতরের কারণগুলো খতিয়ে দেখা যাক। চোরা শিকার। জাতিসংঘের মতে সুন্দরবনে চোরা শিকারীদের অবাধ বিচরণের কারণে হুমকির মুখে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। সুন্দরবনে চোরা শিকারীদের প্রধান লক্ষ্য থাকে বাঘ বা বাঘের শাবক শিকার করে বিশ্বের বিভিন্ন দেশে চড়া মূল্যে পাচার করা। অধিকাংশ ক্ষেত্রেই বাঘ শিকার করে শরীরের চামড়া, হাড় সহ অঙ্গ প্রত্যঙ্গ কালোবাজারে বিক্রি করা হয়। আবার বনেদীপনার নিদর্শন স্বরূপ অনেকে ঘর সাজাতে বাঘের চামড়া এবং দাঁত ব্যবহার করেন। এমনও শোনা যায় সৌভাগ্য সমৃদ্ধি ফিরিয়ে আনতে এবং ব্ল্যাক ম্যাজিকের কাজেও লাগে বাঘের মাথা। বাঘের গোঁফ নাকি দাঁতের ব্যথা দূরীকরণেও ব্যবহৃত হয়। কঠোর শাস্তির বিধান রেখে 2012 সালে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন সংসদে পাশ করা হয়। বিশেষজ্ঞদের অভিমত, চোরা শিকার বন্ধ করতে পারলে বাঘের সংখ্যা এমনিতেই বৃদ্ধি পাবে। সুন্দরবনে স্মার্ট পেট্রোলিং সিস্টেম বা কঠোর নজরদারি সহ টহল কার্যক্রম জোরদার করা হলে কমবে শিকার। বাঘের খাদ্যের ব্যবস্থা। সুন্দরবনের বাঘ যেসব প্রাণী শিকার করে তার মধ্যে রয়েছে হরিণ, শূকর, বানর, বুনো মোষ ইত্যাদি। বাঘের সংখ্যা বাড়াতে হলে বনে এসব প্রাণীর সংখ্যাও বাড়াতে হবে। সুন্দরবনের কাছাকাছি হরিণ ও শূকরের খামার তৈরি করে বাঘের খাদ্য চাহিদা মেটানো যেতে পারে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞানী মনিরুল হাসান খান বলেন, প্রতিটি বাঘের জন্য খাবার হিসেবে বনে অন্তত 500টি প্রাণী থাকতে হবে। সেই হিসেবে বাঘের সংখ্যা বাড়িয়ে যদি 200টি করতে হয় তাহলে বনে অন্তত 1 লাখ প্রাণী থাকা আবশ্যক। বিশেষজ্ঞরা বলছেন, খাদ্যের অভাবেও বাঘের সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে। বাঘের খাবারের দ্রুত সংস্থান না করলে মহাবিপন্ন প্রাণীটি বাংলাদেশ থেকে একসময় হারিয়ে যাবে। অপরিকল্পিত নৌ চলাচল। 2014 সালে সুন্দরবনের শ্যালা নদীতে 3.5 লাখ লিটার তেল সহ ট্যাঙ্কার ডুবির ঘটনা মনে আছে। সে বছর এই পথে মোট 3টি জাহাজ ডুবির ঘটনা ঘটে। বিশেষজ্ঞদের মতে সুন্দরবনের অন্যতম সমস্যা হয়ে দাঁড়িয়েছে দূষণ এবং নদীনালা দিয়ে লাগামহীন নৌযান চলাচল। সার, তেল এবং অন্যান্য মালবাহী জাহাজ চলাচলের শব্দ বন্যপ্রাণীদের বিরক্ত যেমন করে, তেমনি আশঙ্কা সৃষ্টি করে যে কোনো দুর্ঘটনায় বড় ধরনের পরিবেশ বিপর্যয়েরও। এক্ষেত্রে সুন্দরবনের মধ্য দিয়ে নৌযান চলাচল হ্রাস করে বিকল্প পথে নৌযান চলাচলের ব্যবস্থা করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, সুন্দরবনের একটি নির্দিষ্ট অংশ জুড়ে জাহাজ বা ছোট বড় নৌযান চলাচল সীমিত করতে হবে। যেসব নৌযান চলবে সেগুলোকে একটি নির্দিষ্ট দূরত্বে চালানোর পাশাপাশি শব্দ এবং আলো নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখতে হবে, যেন রাতের বেলা বাঘ নদীগুলো দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারে। শিল্প কারখানা স্থাপন। বনাঞ্চল ধ্বংস করে ভারী শিল্প অবকাঠামো, কলকারখানা, জনবসতি, হাটবাজার, বিদ্যুৎ প্রকল্প, মাছের ঘের, রাস্তাঘাট গড়ে তোলার কারণে পরিবেশ দূষিত হয়ে বাঘের আবাসস্থল ক্রমেই তাদের বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে। বাঘ ও মানুষ সংঘাত কমানো। সুন্দরবন সংলগ্ন জনবসতি ক্রমেই বনের কাছাকাছি চলে আসছে। ভরাট ও সংকুচিত হয়ে পড়ছে বন ও লোকালয়ের মাঝের খাল নদী। ফলে বনের বাঘ ঘন ঘন খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ছে। এতে স্থানীয়রা যেমন ক্ষতিগ্রস্ত হন, আবার বাঘও মারা পড়ে মানুষের পিটুনিতে। বন বিভাগের তথ্য অনুযায়ী 2001 সাল থেকে 2022 সালের জানুয়ারি পর্যন্ত সুন্দরবনে মানুষের পিটুনিতে মারা গেছে 40টি বাঘ। লোকালয়ে বাঘ ও মানুষের মধ্যে এই দ্বন্দ্ব কমানো না গেলে অপঘাতে বাঘের মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়বে। বিশেষজ্ঞরা বলছেন, বনের কাছাকাছি যদি মানুষের বসবাস থেকে থাকে তাহলে সুন্দরবন থেকে ওই লোকালয় সরিয়ে লোকজনকে অন্যত্র পুনর্বাসন করতে হবে। বাঘ বাড়ানোর জন্য যেমন বন সংরক্ষণ করা প্রয়োজন, একইভাবে বন রক্ষা করতেও বাঘের সংখ্যা বাড়ানো দরকার। আর তাই সুন্দরবনের যেসব এলাকা অপরাধপ্রবণ এবং চোরা কারবারিদের রুট হিসেবে ব্যবহার হয় সেসব এলাকায় সিসিটিভি স্থাপন করে পর্যবেক্ষণ করা যেতে পারে। এছাড়া জেনেটিক্যাল ডাইভার্সিটি বা বাঘের বিচরণের ক্ষেত্র বাড়ানো যেতে পারে। ইতিমধ্যে পৃথিবীতে বাঘের 8টি উপপ্রজাতির মধ্যে বালেনিস টাইগার, জাভানিস টাইগার এবং কাস্পিয়ান টাইগার বিলুপ্ত হয়ে গেছে। তাই এ ব্যাপারে সুদৃষ্টি না দিলে হয়তো কয়েক দশক পর রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা মিলবে বইয়ের পাতায় কিংবা ক্রিকেট মাঠে খেলোয়াড়দের জার্সিতে ও ক্যাপে, সুন্দরবনে নয়।